আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে সিরাপ টোফেন। টোফেন মূলত কিটোটিফেন গ্রুপের একটি ঔষধ। এটি তৈরি করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি দুইটি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায়, ট্যাবলেট এবং সিরাপ। বাচ্চাদের জন্য সিরাপ, বড়দের জন্য ট্যাবলেট। আজকে আলোচনা করব এই ওষুধটির কার্যকারিতা, ওষুধটির দৈনিক মাত্রা কতটুকু এবং গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহার করা যাবে কিনা। মন দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। টোফেন মূলত দেওয়া হয় যাদের অ্যালার্জিজনিত সমস্যা, সাধারণ ঠান্ডা, সর্দি, অ্যাজমা বা শ্বাসকষ্টের প্রতিকারে, কনজাংটিভাইটিস বা চোখ ওঠা এই সমস্যাগুলোর জন্য টোফেন বা কিটোরিফেন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। এই ওষুধটির দৈনিক মাত্রা হচ্ছে বাচ্চাদের জন্য বয়স 6 মাস থেকে 3 বছর 0.25 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য দিনে 2 বার। বোঝার স্বার্থে আমি যদি বলি, ধরেন যদি 10 কেজি ওজনের একটি বাচ্চা হয়, তাহলে 10 কেজি ওজনের জন্য 10 গুণন 0.25 মিলি, তাহলে সমান সমান হয় 2.5 মিলিগ্রাম। অর্থাৎ প্রতি বেলা 10 কেজি ওজনের একটি বাচ্চা পাবে 2.5 মিলিগ্রাম। টোফেন সিরাপটি দিতে হয় দিনে 2 বার, সকালে এবং রাতে। তাহলে যদি 10 কেজি ওজনের একটি বাচ্চা হয়, সকালবেলা দিতে হবে 2.5 মিলিগ্রাম বা আধা চামচ, 2.5 মিলিগ্রাম বা আড়াই এমএল সমান সমান আমরা জানি আধা চামচ, এবং রাতে দিতে হবে 2.5 মিলি বা আধা চামচ। এভাবে 7 থেকে 15 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও দিতে হয়। 3 বছরের উপরে বাচ্চাদের জন্য 1 মিলিগ্রাম করে দিনে 2 বার, অর্থাৎ 1 চামচ সকালে এবং 1 চামচ রাতে। যারা সিরাপ খেতে পারবে তারা সিরাপ খাবে, যারা ট্যাবলেট খাওয়ার উপযোগী হবে তারা সকালে একটা ট্যাবলেট, রাতে একটি ট্যাবলেট, এভাবে খেতে হবে। এবং বড়দের ক্ষেত্রে 1 থেকে 2টি ট্যাবলেট করে সকালে এবং রাতে এভাবে খেতে হবে। বাচ্চাদের ওষুধ দেওয়ার আগে অবশ্যই বাচ্চাদের ওজন জেনে নেওয়া দরকার, কারণ বাচ্চাদের ওষুধগুলো আসলে ওজনের সাথে নির্ভর হয়। তাই সঠিক ওজনটি জানা থাকলে বাচ্চার ডোজটা নির্ধারণ করা খুব সহজ হয়ে যায়। যদি সঠিক ওজন জানা না থাকে তাহলে ডোজটা নির্ধারণ করা খুবই কঠিন হয়ে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি একুরেট ডোজটা দেওয়া না হয় তাহলে ওষুধটা ভালোভাবে কাজ করে না। তাই বাচ্চাদের ক্ষেত্রে সবসময় বাচ্চার মা বাবাকে বলবো, যদি কোনো ওষুধ সম্পর্কে জানতে হয় আগে বাচ্চার ওজনটা বলে নেবেন এবং ওজনটা জেনে নেবেন। গর্ভাবস্থায় এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই, তারপরেও এই ওষুধটি দিতে গেলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় ওষুধটি দেওয়া যাবে না এবং এই ওষুধটি ভরা পেটে খেতে হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করা হলে বা নতুন নতুন ওষুধ সম্পর্কে আপডেট দেওয়া হলে খুব সহজেই আপনারা পেতে পারেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।